স্বয়ং আল্লাহ রেখেছেন। তো ইয়াহিয়া নাম যদি কারো রাখা হয় ভালো হবে না খারাপ হবে? আমাকে বলে মাননীয় মুফতি সাহেব কিছু নাম রাখুন। আমি যদি বলি ইয়াহিয়া জাকারিয়া সব রাখুন, হুজুর ওগুলো তো ধর্মীয় নাম, আধুনিক নাম রাখুন। আরে মিন্টু, বলে হ্যাঁ হুজুর এইটা ঠিক আছে, মিন্টু নামটা ঠিক আছে, ঝন্টু ওইটা ঠিক আছে, ঝাড়ু ওই ঝাড়ু যে ঝাড়ু দেয় না ওই ঝাড়ু নামটা ঠিক আছে, আকাশ বাতাস পাহাড় নদী মালা, কখনো আবার ঠাকুরও রাখে রে ভাই, বোঝাও যায় না যে হিন্দু না মুসলমান এমন এমন নাম রাখে, বুঝতে পারোনি? কিন্তু আল্লাহ নিজে নাম রাখছেন ইয়া, ওটা কারোর পছন্দ? মুসলমান কিরা মুসলমান, বুঝতে পারছো? আধুনিক নাম রাখো, ধর্মীয় নাম লিখো না। ইয়াহিয়া নামটা আপনার পছন্দ হয় না? এই খরুরের জিজ্ঞাসা করুন দেখি কজনের নাম ইয়াহিয়া, হ্যাঁ খুঁজে পাবেন না আপনি, পছন্দ না। ইয়াহিয়া নামটা অথচ আল্লাহ রেখেছেন। কে রেখেছে জোরে বলো? আপনাদের অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ গজল শোনাবো না এখন না, শেষ কেন এখন তফসির হচ্ছে, তফসিরের মাঝে গজল বললে সব বিক্ষিপ্ত হয়ে যাবে। তফসির করতে হবে, কেন আল্লাহকে ভয় করতে হবে, বিষয়টা মাথায় রাখবেন। শেষ পর্যন্ত ওই বিষয়ের উপরই আমার বক্তব্য শেষ হবে। হ্যাঁ কে বলছে যে জাকারিয়া ইতিপূর্বে এ নাম কেউ রাখেনি, আমি রাখছি ইয়াহিয়া। আপনাদের সন্তান যদি নতুন করে হয় বা যাদের নতুন নতুন বিয়ে হয়েছে, আমি তাদের বলছি এদের তো হয়ে গেছে, যারা বইটি আছে তো বোঝাই যাচ্ছে, যাদের এখনো হয়নি বিয়ে আর যা আপাতত হয়ে গেছে, যখন সন্তান হবে ইনশাল্লাহ নাম রাখবেন তো ইয়াহিয়া। হ্যাঁ আমার ছেলের নাম রাইয়া, আমি ইয়াহিয়া রাখি। যদি আল্লাহ এর পরে যদি সন্তান দেয় তো নাম রাখবো ইয়াহিয়া। আপনারা রাখবেন তো ইয়াহিয়া? এই রাখবেন তো ইনশাল্লাহ বলেন? ইনশাল্লাহ না ইনশা আল্লাহ। ইনশাল্লাহ মানে হচ্ছে আল্লাহকে সৃষ্টি করা, আল্লাহ নিজেই স্রষ্টা, তাকে আবার কেউ সৃষ্টি করতে পারে? তো ঈমান নষ্ট হয়ে যাবে। তো ইনশা আল্লাহ, আল্লাহ যদি চায়, ইফ আল্লাহ ওয়ান্ট, তো শব্দ উচ্চারণ করতেও একটু জ্ঞান লাগে, একটু ভালো করে বলতে হয় ইনশা আল্লাহ। অনেকে বলে মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাশাআল্লাহ না মাশা আল্লাহ। কেউ একটা সুন্দর কিরাত করেছে মাশাআল্লাহ, আল্লাহ যেমন চেয়েছে তেমন হয়েছে, আর তুমি বলছো মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। কি ভাই মনে হচ্ছে মশলা মশলা করছে, বুঝতে হবে কখন ইনশাল্লাহ, কখন মাশাআল্লাহ, কখন সুবহানাল্লাহ, কখন নাউজুবিল্লাহ, সব জানতে হবে। ইসলামের জ্ঞান না থাকলে শুধু জলসা শুনলে হবে না, একটু জ্ঞান রাখতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ সুপার পাওয়ার তারাই বলে যাদের ভেতরে জ্ঞান আছে। তুমি সবাইকে চিনেছ জেনেছ, সুপার পাওয়ার আল্লাহকে চিনতে পারো নি। ওরা বলছে রহমান চিনি না, নবীজি সূরা রহমান শোনাচ্ছেন, আমিও তো আপনাদেরকে সূরা রহমান শোনাচ্ছি। খালাকাল ইনসান, রহমান তো তিনি যিনি মানব সৃষ্টি করেছেন। এভাবে করে আল্লাহ পাক তার অসীম ক্ষমতার কথা আল্লাহ পাক বিশ্ববাসীর সামনে উপস্থাপন করছেন। জাকারিয়াকে বলছেন জাকারিয়া আমি তোমাকে একটা সন্তান দান করব, যার নাম হবে ইয়াহিয়া। ইতিপূর্বে কেউ এ নাম রাখেনি। তখন জাকারিয়া নবী বলছে কালা রাব্বি আল্লাহ ইয়াকুনু লি গুলামু ওয়া কানাত ইমরাতি আখিরা ফাহাবলি মিন লাদুনকা ওয়াল আখিরা ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া। ও আল্লাহ কেমন করে হবে, আমার মাথার চুল সব সাদা হয়ে গেছে, স্ত্রী বন্ধা হয়ে গিয়েছে, আমি তো বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গিয়েছি, কেমন করে হবে? জাকারিয়া নবীর উত্তরে আল্লাহ জবাব দিচ্ছেন ক্বালা কাযালিক, জাকারিয়া এভাবেই হবে। ক্বালা হুয়া হাইল, ও জাকারিয়া এটা তো আমার জন্য সহজ কাজ। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর জন্য এটা সহজ না কঠিন? খরুরবাসী তোমরা বলো আল্লাহর জন্য এটা সহজ না কঠিন? কোথায় আছে কোরআনে? পারা নম্বর 30 সূরার নাম নাজিআত। আমি যে কোরআনের আয়াত শোনাচ্ছি এতে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আপনার ক্লান্ত বোধ হচ্ছেন না তো? না শুধু ঘটনা চালাবো? ঘটনা আসবে একদম শেষের দিকে। কারা আল্লাহকে ভয় করে, যদি টাইম থাকে তখন ঘটনা আসবে। আর একটা জিনিস আসবে কিন্তু 14ই ফেব্রুয়ারি
বিশ্ব ভালোবাসা দিবস, ওটা বিশ্ব ভালোবাসা দিবস। আমি নাম রেখেছি বিশ্ব বেহায়াপনা দিবস। সময় থাকলে ওটাও দেব, বসো, সব হবে। মেডিসিন আসে, আস্তে আস্তে করে ছাড়বো, সব একসাথে ছাড়লে। আগে কেন আল্লাহকে ভয় করতে হবে ওটা তো আগে জানো। যদি সময় না থাকে তো অন্য সময় ইনশাল্লাহ ঠিক কোথাও আসলে ইনশাল্লাহ বর্ণনা করব। চলুন এগিয়ে যাই। কে বলছে? কালা হুয়া কালা কাজালি কালা হুয়া আলাইয়া হাইয়ুন। আল্লাহ বলছেন জাকারিয়াকে, জাকারিয়া এভাবেই হবে, এটা তো আমার জন্য সহজ কাজ। কোথায় আছে? কোরআনে পারা নাম্বার 30 সূরা নাজিআত পৃষ্ঠা নাম্বার 2 মিডল পয়েন্টে আল্লাহ পাক বিশ্বের সামনে জিজ্ঞাসা করছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। আল্লাহ পাক খরুলবাসীকে জিজ্ঞাসা করছেন, ও খরুলবাসী বলো তোমাদের সৃষ্টি করা কঠিন না তোমাদের মাথার উপরে সূর্য আকাশকে সৃষ্টি করা কঠিন? জিজ্ঞাসা করছি তোমাকে, বলো উত্তর দাও। কাকে সৃষ্টি করা কঠিন? মানুষকে না আকাশকে? আকাশকে সৃষ্টি করা কঠিন। আমার আল্লাহ বলছেন সেই বিশাল আকাশটাকেই তো আমি আল্লাহ সৃষ্টি করেছি, আর তুমি বলছো মরণের পরে তোমাকে তোলা হবে না। কেমন করে আমাকে অস্বীকার করো? আমি আল্লাহ তোমার এই হাতের যে পুরটা আছে এটাকেও সৃষ্টি করে দেখিয়ে দেব। যদি বুঝে না আসে তো তো কিয়ামতে বুঝে আসবে, এখন তোমাদের বুঝে আসবে না। কোথায় আছে? কোরআনে পারা নম্বর 29 সূরা কিয়ামা পৃষ্ঠা নম্বর 1 উপরের দিকের আয়াত। ওরা কাফেররা বলে, আয়া হাসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা। মরে যাব, গলে যাব, পচে যাব, মাটির সাথে মিশে যাব, আগুনে ভস্ম হয়ে যাব, কে আবার আমাদেরকে দ্বিতীয়বার সৃষ্টি করবেন? আমার আল্লাহ তাদের জবাবে বলছেন, বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। আমার আল্লাহ বলেন হাতের যে পুরোটা আছে এটাকেও আমি আল্লাহ সৃষ্টি করে দেখিয়ে দেব। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। কে বলছে? আল্লাহ বলছে তোমাদেরকে দ্বিতীয়বার সৃষ্টি করে আমি আল্লাহ দেখিয়ে দেব। শুধু কি এক জায়গাতে আল্লাহ বলেছেন না? কোথায় আছে? কোরআনে পারা নম্বর 16 সূরার নাম তাহা পৃষ্ঠা নম্বর 4 মিডল পয়েন্টে একটু উপরে। যখন মাইয়িতকে কবরস্থ করা হয়, কবর দেওয়ার পরে যখন মাটিটা তার উপরে বাঁশ দিয়ে পাতা দিয়ে তারপর মাটির চাপা দেওয়া হয়, তখন ইমাম সাহেব সবাইকে বলে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা আমরা দোয়া হিসাবে বলি, কিন্তু এটা আল্লাহর কোরআনের আয়াত। কোথায় আছে? কোরআনে পারা নম্বর 16 সূরার নাম তাহা পৃষ্ঠা নম্বর 14 মিডল পয়েন্টের একটু উপরে। আমার আল্লাহ বলেন এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটি থেকে আবার তোমাদের ফিরিয়ে দিব তারাতান উখরা। আবার দ্বিতীয়বার আমি আল্লাহ কিয়ামতের দিন এই মাটি থেকে তুলে কিয়ামতে সমবেত করাবো। আমার পক্ষে সহজ না কঠিন? জোরে বলো। জাকারিয়া নবীকে আল্লাহ পাক বলছেন, ক্বালা কাযালিক ক্বালা হুয়া আলাইয়া হাইয়িন। ও জাকারিয়া এটা তো আমার জন্য সহজ কাজ। ওয়াকাদ খলাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইয়া। তুমি তো একটা সময় কিছু ছিলে না, ইতিপূর্বে তো তুমি কিছুই ছিলে না, অনস্তিত্বর জীবনে ছিলে। আমি আল্লাহ সেখান থেকে তোমাকে সৃষ্টি করেছি, অস্তিত্ব দিয়েছি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? এখানে যারা আমার ওয়াজ শুনছেন, এই খরুরের মৌতি জলসায় যারা আমার ওয়াজ শুনছেন, একটা সময় এখানে কেউ ছিল না, আমার বন্ধুবারও ছিল না, আমার ওই রামেশ্বর মনোহরপুরের ভক্ত একটা সময় ছিল না, ছিল তার নামও কেউ জানতো না, তার বংশও কেউ জানতো না, একটা সময় কিছুই ছিল না। অনস্তিত্ব থেকে আল্লাহ অস্তিত্বে এনেছেন। তার নাম কি? তিনিই হলেন সুপার পাওয়ার। ঠিক বলছি না ভুল বলছি? বলে হুজুর নমুনা। আমরা তো এই জায়গায় কোরআন ছাড়া ওয়াজ শুনবো, কোরআন ছাড়া ওয়াজ শুনবে না কেউ। যদি এখন বক্তা ঘটনা বলে, হ্যাঁ ভাড়া করে এনেছো, যদি ঘটনা বলে তা শুনবে না? একটু আগে যে বললে কোরআন ছাড়া শুনবো না, ওই জন্যই বলেছি ভেবে চিন্তে কথা বলবে। মাঝে মধ্যে একটু আমি হিজ দেবো, ভেবে চিন্তে কথা বলবে।
প্রিয় শ্রোতা মণ্ডলী, ও খরুরবাসী, আমার আল্লাহ পাক বলছেন একটা সময় তো তুমি কিছুই ছিলে না। এখানে যারা ওয়াজ শুনছেন, আমি ওয়াজ করছি, আপনারা ওয়াজ শুনছেন, সত্যি করে বলুন, বুকে হাত দিয়ে বলুন, একটা সময় কি আপনাদের কোনো অস্তিত্ব ছিল? জোরে বলুন, কে আপনাদের অস্তিত্বে আনলো? একটু আল্লাহ আল্লাহটা ভালো করে বলেন। রহমান। মক্কার মুশরিকরা রহমানকে চেনে না, কিন্তু আলহামদুলিল্লাহ খরুরবাসী রহমানকে চেনে, হিন্দুরা ও মুসলিমরা চেনে না। কোথায় আছে? কোরআনে পারা নম্বর 29 সূরা নাম-দাহার পৃষ্ঠা নম্বর 1 উপরে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও বিশ্ববাসী, একটা সময় তোমার উপর দিয়ে এমন অতিবাহিত হয়ে গিয়েছে, সে সময় তুমি কিছু ছিলে না, তাহলে তুমি কি ছিলে? আমার আল্লাহ কি সুন্দর করে কোরআনে বর্ণনা করছেন। পারা নম্বর 27 সূরা আল-ওয়াকিয়া পৃষ্ঠা নম্বর 3 উপরের দিকে, আফারাআইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। আর দেখবেন আমার আল্লাহ পাক বলছেন, ও খরুরবাসী, শুক্রাণু সম্পর্কে কি একটু ভাবো না? ওটা তোমরা সৃষ্টি করেছো না আমি আল্লাহ সৃষ্টি করেছি? বলো না, ওটা তো তোমরা সৃষ্টি করোনি, আমি আল্লাহ সৃষ্টি করেছি, আর ওখান থেকে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। কিন্তু প্রথম আদি পিতা আদমকে কিসের থেকে সৃষ্টি করেছেন, আর আমাদেরকে কিসের থেকে সৃষ্টি করেছেন? এটা জানতে হবে কি হবে না? বলছে পুরো উজু করে কোরআনটা খোলো না, আল্লাহ পাকের ঘোষণা কোথায় আছে? কোরআনে পারা নম্বর 27 সূরা রহমান পৃষ্ঠা নম্বর 2 উপরের দিকে, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আল্লাহ বলেন, আমি মানুষকে শক্ত পোড়া মাটি থেকে সৃষ্টি করেছি। আদমকে কোথা থেকে সৃষ্টি করেছেন? হ্যাঁ, শুকনো পোড়া। তুমি সাধারণ একটা সৃষ্টি করো, দিন দেখি শুকনো পোড়া মাটি থেকে মানুষ সৃষ্টি করতে হবে না, ওই একটা পিঁপড়ে সৃষ্টি করো। আবার তুমি সুপার পাওয়া, এত লাফালাফি কিছু? হ্যাঁ, আমেরিকা নাকি সুপার পাওয়া। ও বাবা, হ্যাঁ, কটা পারমাণবিক বোমা আছে? 5000। তো 5000 পারমাণবিক বোমা যদি পৃথিবীতে মারে কি ক্ষতি হবে আমি বলছি। ভূমির একটু ধস হবে, মানুষের একটু ক্ষতি হবে, গাছপালাগুলোর একটু ক্ষতি হবে, আর বসবাসের উপযোগী হবে, এই ছাড়া তো আর কিছু হবে না। আর সূর্য যে স্তরে আসে, একটু যদি নিচে নেমে আসে, গোটা পৃথিবী কি হবে? সূর্যের কাছে এসব পারমাণবিক বোমা কিছু। এই জোরে বলেন, লাফালাফি করতে। আমি যদি জিজ্ঞেস করি খরুরবাসীর সুপার পাওয়ার কে, জীবনেও বলবে না আল্লাহ, বলে আমেরিকা। কোনদিন আল্লাহ বলেছে? আর যদি আপনি স্বাভাবিকভাবে জিজ্ঞেস করেন, এই এখন বর্তমানে সুপার পাওয়ার কে রে, বলবে আমেরিকা। কোনদিন বলবে না যে আল্লাহ। কিরকম ইমানদারি বোঝো? আল্লাহ সম্পর্কে ধারণা না থাকলে বলবে কি করে? হ্যাঁ, সারা জীবন গাঁজা টেনেছে, তো মরণের সময় বলতে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে গাঁজা গাঁজা গাঁজা। তো লোকেরা বলতে গাঁজা গাঁজা করতে কেন? তো গাঁজাই তো সারা জীবন খেয়েছে, তো মুখে কলেমা বার হয়। যে যেটা করবে মরণের সময় সেটাই বার হবে। হ্যাঁ, এখন আবার অনেকে সিরিয়াল দেখে, তো মরণের সময় বলছে সিরিয়াল 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 সিরিয়াল, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, না না সিরিয়াল সিরিয়াল। তা সিরিয়াল সিরিয়াল হচ্ছে কেন রে? আসলে খোঁজ নিয়ে দেখা গেল সারা জীবন সিরিয়ালই দেখে। আমি কি হাসানোর জন্য বলছি? আমি তো বোঝানোর জন্য বলছি। হ্যাঁ হ্যাঁ গো, সারা জীবন লোকের আল চুরি করেছে, হজ করতে গেছে, আর মরণের সময় বলছে আল চোর আল চোর আল চোর। চাচা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ, না না আল চোর আল চোর। তো গ্রামের লোককে জিজ্ঞেস আল চোর বলতে কেন? জানো না এই লোকটা সারা জীবন আল চুরি করেছে। যে যেটা করবে মরণের সময় সেটাই বার হবে। একটা লোক সারা বলতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বলছি সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ মরণের সময় বলছে কেন? বলে সারাটা জীবন ওই লোকটা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে গেছে। খাবার সময়ও লা ইলাহা ইল্লাল্লাহ, মসজিদেও লা ইলাহা ইল্লাল্লাহ, জলসাতেও লা ইলাহা ইল্লাল্লাহ, দোকানে বসে দোকানদারি করছে তাও লা ইলাহা ইল্লাল্লাহ, বাজারে কেনাকাটা করতেছে তাও বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। সারা জীবন মুখে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, তো মরণের সময় কি বার হবে? জোরে বলো।
বাড়িতে পেট একদম ভালো করে পেটে পানি পান করেছো, এক বোতল পানি, পেটে আর কিচ্ছু নেই, একদম পায়খানা ক্লিয়ার। এরপরে তুমি খেয়েছো মূলো খাওয়ার পরে এরপরে কত কিছু তুমি খেয়েছো, গোশ খেয়েছো, মাছ খেয়েছো, ডিম খেয়েছো, সারা পৃথিবীর খাদ্য খেয়েছো। ঢেকুর তোলার সময় কোনটা আগে বার হবে? এই জোরে বলো। কেন গোশের সেন বাড়াচ্ছে না কেন? জোরে বলো। আগে যেটা থাকবে ওইটাই বার হবে। এই ঠিক বলছে না ভুল বলছি? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। হ্যাঁ, যে শুক্রাণুটা ভেবেছ একবারও ওটা তুমি সৃষ্টি করেছো না আমি করেছি? আমি আল্লাহ করেছি। তারপরে ওই শুক্রাণুটাকে কিভাবে সৃষ্টি করেছি তুমি বুঝতে পারোনি? আমি আদমকে শুক্র পোড়া মাটি থেকে সৃষ্টি করেছি, আর তোমাদেরকে কি শুক্রাণু থেকে সৃষ্টি করেছি। কিভাবে করেছি এত সুন্দর করে আল্লাহ নমুনা দিচ্ছেন। এই কোরআন যেন না বুঝে বলো না, একটু পড়ো কোরআন শরীফটা। এই বয়সে এসে এখন বলছেন আমরা পড়তে পারি না, চুপচাপ থাকা উচিত ছিল আপনার। আপনি আমার সামনে বলছেন, এখন আপনাকে নিয়ে বয়ান করবো, কিন্তু আপনাকে নিয়ে বয়ান করবো, কিন্তু আপনি এই সময় এই কথাটা বললেন কেন যে আমি জানি না? আপনার এখন বয়স 70 হবে, 70। হ্যাঁ, তা আপনি এটা সবার সামনে বললেন নিজের অপরাধের কথা? এটা তো গোপন করে বলা উচিত ছিল। তাহলে সবাই কি বলে করবে যে চাচা এখন 70 বছর বয়স হয়েছে, কোরআন জানে না? এটা তো আপনার গোপন করে বলা উচিত ছিল। তা সত্যি বলে সবাই কি ভাববে? কিয়ামতের দিন গুনাহগার ইমানদারদের জন্য আল্লাহ নবী সুপারিশ করবে, কিন্তু এক শ্রেণীর লোক হবে তাদের জন্য রাসূল মামলা করবে। তারা যারা কোরআনের মতো শ্রেষ্ঠতম কিতাব পাওয়ার পর কোরআন পড়েনি। আমার কথা না কোরআনের কথা? কোথায় আছে কোরআনে? বলো কোন জায়গাটা আছে বলো। পারা নম্বর 19 সূরা নাম ফুরকান পৃষ্ঠা নম্বর 1 মিডল পয়েন্টে ওয়াকালা রাসূল ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা। কিয়ামতের দিন দাঁড়িয়ে নবীজি বলবেন, আল্লাহ কোরআন পাওয়ার পরেও যারা কোরআন ছেড়েছে ওদেরকে তুমি এক এক করে ধরো। হ্যাঁ, এখনো কোরআন পড়তে পারে না। আল্লাহ রে, জলসা শুনেই যাচ্ছ তোমরা। প্রিয় খোলবাসী, আমি আপনাকে বোঝাতে চাইছি কেন আল্লাহকে ভয় করতে হবে। সুপার পাওয়ার আল্লাহ, কিভাবে আপনাকে আল্লাহ সৃষ্টি করছেন? আল্লাহ ছাড়া কেউ কোনো জিনিস সৃষ্টি করতে পারে না। কোথায় আছে কোরআনে? পারা নম্বর 18 সূরা নাম মুমিনুন পৃষ্ঠা নম্বর 1 মিডল পয়েন্টের একটু নিচে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন। আমার আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে মাটির নির্যাস উপাদান থেকে সৃষ্টি করেছি, আর মাটির উপাদান থেকে শুক্রাণু তৈরি করে সুরক্ষিত জায়গায় মায়ের গর্ভে রেখে দিয়েছি। সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইদামান ফাকাসাউনাল ইদামা লাহমা সুম্মা আনশানাহু খালকাল আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমি আল্লাহ শুক্রাণুকে রক্তপিণ্ডে পরিণত করেছি, রক্তপিণ্ডকে মাংসপিণ্ডে পরিণত করেছি, মাংসপিণ্ডকে হাড়ে পরিণত করেছি, আর হাড়কে মাংসপেশি দিয়ে সুসজ্জিত করে নতুন রূপে তোমাকে সৃষ্টি করেছি। এই কারিগরকে জোরে বলো আল্লাহ। তিনটে অন্ধকার পর্দার ভেতরে আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন, অথচ পর্দার ভেতরে অন্ধকার জায়গায় কোনো প্রোডাকশন তৈরি হয় না। আর আমার আল্লাহ কত বড় কারিগর! অন্ধকার তিনটে পর্দার ভেতরে তোমাকে আল্লাহ, আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন। এখন বলো সুপার পাওয়ার কে? আমেরিকা। হ্যাঁ, এরপরেও তুমি বলবে মরে যাব গলে যাব, কেউ সৃষ্টি করবে না। এরপরে বলবে কেউ আসে এরম বলবে? হ্যাঁ, যদি কেউ বলে তো কপাল পড়াশে। আবার আল্লাহ কি সুন্দর করে আফসোস করে বলছেন, পারা নম্বর 17 সূরা নাম হাজ পৃষ্ঠা নম্বর 1 মিডল পয়েন্টে, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাসি। হে মনুষ্য জাতি, এরপরেও তোমরা পুনরুত্থান দিবস
দোষকে অস্বীকার করবে, মরে যাবে গলে যাবে, আল্লাহ তুলতে পারবে না, এই বিশ্বাস তোমরা করবে। ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম। আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, শুক্রাণু তৈরি করেছি, রক্তপিণ্ড বানিয়েছি, মাংসপিণ্ড বানিয়েছি, আর হাড়কে কখনো কখনো পূর্ণ আকৃতি দিয়েছি, আবার কখনো কখনো অপূর্ণ আকৃতি দিয়েছি। এভাবে করে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ এসব কথাগুলো তোমাদের সামনে কেন বলছি? লিনুবাইয়িনা লাকুম, এই জন্য বলছি আমি আল্লাহ কত বড় ক্ষমতার অধিকারী, আমি আল্লাহ কত বড় সুপার পাওয়ার, আমি আল্লাহ কত বড় সৃজনশীল, আল্লাহ কত বড় সৃষ্টিকর্তা। আমি এটা বোঝানোর জন্য আমি আল্লাহ এভাবে খুলে খুলে কোরআনে বর্ণনা করেছি। ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা। আমি আল্লাহ আমি চাহিদা মোতাবিক আমি আল্লাহ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ইচ্ছা মোতাবিক মায়ের গর্ভে ওই শুক্রাণুটাকে রেখে দিয়েছি। সুম্মানু খুরিজুকুম তিফলা, এরপর আমি তোমাকে শিশু রূপে বার করেছি। ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলুন। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এরপরে আমি আল্লাহ তোমাকে পরিণত বয়সে যৌবনে তোমাকে আল্লাহ আমি পৌঁছে দিয়েছি। আল্লাহ পাক এই আয়াতের সমাপ্তরে অন্য জায়গায় কি সুন্দর করে বলছেন, কত বড় সুপার পাওয়ার তিনি। কোথায় আছে? কোরআনে পারা নম্বর 14 সূরা নাহাল পৃষ্ঠা নম্বর 14 নিচের দিকের আয়াত। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লা'আল্লাকুম তাশকুরুন। আমার আল্লাহ পাক বলেন, আল্লাহ তো তিনি যিনি তোমাদের মায়ের গর্ভ থেকে তোমাদেরকে বার করেছেন, যে সময় তোমরা কিছুই জানতে না। আল্লাহ সেই জায়গাতে তোমার শ্রবণ শক্তি দিলেন, দৃষ্টি শক্তি দিলেন, অন্তঃকরণ দিলেন একটাই কারণে, লাআল্লাকুম তাশকুরুন, যাতে দুনিয়ার জীবনে গিয়ে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। আর তুমি কৃতজ্ঞতা না আদায় করে তুমি আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করছো। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন সেই আল্লাহর জবান দিয়ে তুমি সেই আল্লাহকে অস্বীকার করছো। তোমার মতো নেমো হারাম আর বিশ্বাসঘাতক কেউ আছে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইমানদাররা ক্ষমা পাবে, বেঈমানেরা কোনোদিন ক্ষমা পাবে না। আমার আল্লাহ পাক বলেন, আমি তোমাকে মায়ের গর্ভ থেকে শিশু রূপে বার করেছি, যৌবনে পদার্পণ করিয়েছি। এরপরে আমি আল্লাহ কি করেছি? ওয়ামিনকুম মাইয়ুতাওয়াফা ওয়া মিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরদালিল উমুরি লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। এরপরে আমি আল্লাহ তোমাকে ওই বয়সেই মৃত্যু ঘটিয়ে দিয়েছি, যৌবনে পদার্পণ করে ওই বয়সেই মৃত্যু ঘটিয়ে দিয়েছি। অনেক যুবককে আমি দেখেছি 18 বছরের তরতাজা যুবক মোটর সাইকেল চালিয়েছে আর রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। যৌবনে আল্লাহ যে আল্লাহ পদার্পণ করাতে পারে, ওই আল্লাহ যৌবনেও মৃত্যু ঘটাতে পারে। ওয়ামিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরদালিল উমুরি লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। আমি আল্লাহ কখনো কখনো কাউকে বৃদ্ধ বয়সে পরিণত করি, বৃদ্ধ বয়সে পৌঁছে দিই, এমন বার্ধক্যে পৌঁছে দিই যে জানা জিনিসগুলো তার সব অজানা হয়ে যায়, সে জ্ঞান শূন্য হয়ে যায়, ভালো করে চিনতে পারে না। যখন বার্ধক্যে পৌঁছে যায়, যখন আর জ্ঞান ভালো থাকে না, যে নাতি নাতনিগুলোকে এত যত্ন করতো, ওই নাতি নাতনিগুলো যখন দাদুর কাছে নানুর কাছে আছে, কিরে বাবা তুই কেরা? আমি আরাফা। ও তুই? তাও চিনতে পারে না। আল্লাহ বলেন, আমি কখনো যৌবনে তোকে মৃত্যু দিই, আবার কখনো তোকে বৃদ্ধ বয়সে। এই যে তোর মায়ের পেট থেকে বার করা, এই যে যৌবনে পদার্পণ করা, এই যে মৃত্যু দেওয়া, এই যে বৃদ্ধ বয়সে মৃত্যু, এ সব কিছু কে করছে গো? তুমি করতেছ? ওহো, করছে কে গো?
জীবন মৃত্যুর মালিক কে গো? শুধু বললে হবে না এতটুকু, আল্লাহ কোরআন দিয়ে বলতে হবে আল্লাহ। কোথায় আছে কোরআনে? পারা নাম্বার 29 সূরার নাম্বার 20 নাম্বার এক উপরে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তো তিনি যিনি জীবন মৃত্যু সৃষ্টি করেছেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। প্রথম 3 নম্বর আয়াতটা বলেছিলাম রহমানকে, খালাকাল ইনসান, রহমান তো তিনি যিনি মানুষ সৃষ্টি করেছেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। 5 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছিলাম। 5 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন? রহমান কাকে বলে? আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। রহমান তো তিনি যার হুকুমে সূর্য আর চন্দ্র আপন কক্ষপথে ঘোরাফেরা করে, আপন কক্ষপথে আবর্তন করে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। সব কিছুই ঘুরছে, সূর্য ঘুরছে, চন্দ্র ঘুরছে, পৃথিবীও ঘুরছে, নক্ষত্রগুলো ঘুরছে। আল্লাহ পাকের যা সৃষ্টি আছে সব কিছু আপন কক্ষপথে ঘোরাফেরা করছে। বৈজ্ঞানিকরা বারবার করে তারা তাদের সিদ্ধান্তকে পরিবর্তন করলো। বৈজ্ঞানিকরা বলল সূর্য স্থির, পৃথিবী ঘোরে। কখনো বলল পৃথিবী স্থির, সূর্য ঘোরে। 6ষ্ঠ শতাব্দীতে এসে কোপারনিকাস বলল সব কিছু ঘোরে। কোনটা ঠিক? সূর্য ঘোরে, পৃথিবী স্থির, পৃথিবী ঘোরে, সূর্য স্থির, না সব কিছু ঘোরে? কোনটা ঠিক? জোরে বলে। সব কিছু ঘোরে, সব কিছু। আমাদের পৃথিবীও ঘোরে, আমাদের পৃথিবীও ঘোরে, পৃথিবীর ওপরে থাকা পাহাড়ও ঘোরে, সূর্যও ঘোরে, চন্দ্রও ঘোরে, সবকিছু চলমান। এই পৃথিবী যে ঘোরে আমরা বুঝতে পারি না। প্লেনে যাও না, প্লেনে এত স্পিডে যায় বাইরের থেকে দেখবে, কিন্তু প্লেনের ভেতরে দেখো খাওয়া দাওয়া সব কিছু হচ্ছে, শোয়াও হচ্ছে, কোনো অসুবিধা এদিকে চলছে। তা আমরা কি করি এখানে রয়েছি? তাহলে আল্লাহ কোরআন যে বলেছেন সূরা নাবাতে 30 পারা, আমি পাহাড়কে পৃথিবীর উপরে প্রেক্ষস্বরূপ দিতে দিয়েছি ভারসাম্যতার জন্য, যাতে বিচরণশীল প্রত্যেকটা প্রাণী বিচরণ করতে পারে। কার ক্ষমতা গো? তোমাদের। কাকে ভয় করতে হবে? সকিনা, হ্যাঁ, বেনারসি শাড়ি নামিয়ে আসছি, ঝেটা পেটা করবে। ওরে আল্লাহ, এটা কিনে নিয়ে যেতে হবে, খুব সমস্যা আছে। আল্লাহ বলতে ফালা তাপ সাউন না সব সাউন, মানুষকে ভয় করিস না, আমাকে কর, আমি কত বড় সুপার পাওয়ার। আমি বলতেই থাকবো, বক্তা যতক্ষণ আসবে ততক্ষণ, 10টা বছর দেখবো না আমি। বক্তাকে এসে গেছে, এসে গেছে, তাহলে আর বেশি সময় নেব না। আর কতক্ষণ বাকি আছে গো? আর মাত্র 15 মিনিট। খরুরবাসী, আরো যে কয়েকটা আয়াত আছে ওগুলো আর আমার পক্ষে বলা সম্ভব না। আর মাত্র 15 মিনিট, মাত্র 2 থেকে 3 আয়াতের ব্যাখ্যা দিয়ে মোটামুটি আজকের মতো বিদায় নেব। আল্লাহ যদি তৌফিক দেন আবার কোনোদিন ইনশাআল্লাহ এই দিকে এসে সুপার পাওয়ার আল্লাহ, তাকেই ভয় করতে হবে, বাকি আয়াতগুলোর ব্যাখ্যা দেব। চলুন, বক্তা না আসা পর্যন্ত 15 মিনিট 5 নম্বর আয়াতে যে বললেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, সূর্য আর চন্দ্র আপন কক্ষপথে ঘোরাফেরা করে, এই ব্যাখ্যাটা শুনে নেন। কোথায় আছে? কোরআনে। পারা নাম্বার 23 সূরার নাম ইয়াসিন, পৃষ্ঠা নাম্বার 2, মিডল পয়েন্টে ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সব কিছু আপন কক্ষপথে ঘোরাফেরা করে। সুবহানাল্লাহ হবে না? এই কথাটা শুধু আল্লাহ এক জায়গাতে বলে না, আরো অন্য জায়গায় আল্লাহ বলেছেন। কোথায় আছে? কোরআনে। পারা নম্বর 17 সূরার নাম আম্বিয়া, হজ আম্বিয়া, পৃষ্ঠা নম্বর 3, মিডল পয়েন্টের একটু নিচে, ওহু আল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কামারা কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ তো তিনি যিনি রাত দিন সৃষ্টি করেছেন, সূর্য চন্দ্র সৃষ্টি করেছেন, সব আপন কক্ষপথে ঘোরাফেরা করে। বৈজ্ঞানিকরা তোমরা রিসার্চ করো, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তোমাদের থিওরি, তোমাদের মতবাদ যদি কোরআনের মতবাদের সঙ্গে মিলে যায় আমরা তোমাদের মতবাদ নেব। আর যদি সংঘর্ষ লাগে তোমাদের মতবাদ আমরা নেব না, আমরা এক আল্লাহর মতবাদ নেব। জোরে হবে না সুবহানাল্লাহ? কত বড় সীমাহীন শক্তির মালিক যখন আমার আল্লাহ পাকের হুকুমে সবকিছু আপন কক্ষপথে ঘোরাফেরা করে। কোথায় আছে? কোরআনে। পারা নম্বর 23 সূরার নাম ইয়াসিন, পৃষ্ঠা নম্বর 2 পরে ওয়াশ
শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সূর্য কত বড় আমি বিভিন্ন জলসাতে বলেছি, বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলেছেন এই পৃথিবীটা যদি 1 বিলিয়ন হয়, 100 কোটি হয়, 100 কোটি পৃথিবী হলে যত আয়তনের হয়, একটা সূর্য এত বড়। ও করুরবাসী, আমার আল্লাহ কত বড়, তোমার পাওয়ার কত বড়, সীমাহীন শক্তির মালিক, তাকেই ভয় করতে হবে, অন্য কাউকে ভয় করা যাবে না। ওই যে এই বিশাল আকারের সূর্যটা আল্লাহর হুকুমে আপন কক্ষপথে ঘোরাফেরা করে, অন্যের কক্ষপথে যায় না, নিজস্ব কক্ষপথে যায়। আমার আল্লাহ পাক কোরআনের বিরুদ্ধে বলেছেন সৌরজগতে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য আমি আল্লাহ সৃষ্টি করেছি, সব কিছুর জন্য আলাদা আলাদা কক্ষপথ আছে। অথচ হাসনাবাদ থেকে শিয়ালদা যাবেন, এই একটা রাস্তাতে অসংখ্য ট্রেন ছুটতেছে, কিন্তু একটা তারা যদি একটা কক্ষপথে যায়, বাকি তারা ওই কক্ষপথে যাবে না। অসংখ্য তারার জন্য অসংখ্য কক্ষপথ, একটা কক্ষপথে একটা রাস্তাতে অসংখ্য কক্ষপথ আল্লাহ ঢুকাইয়ে দেয়নি। কোথায় আছে কোরআনে? পারা নম্বর 26 সূরা নামজারিয়াত পৃষ্ঠা নম্বর 2 ওপরে ইদাতিল হুবুক। আমার আল্লাহ পাক বলেন আমি সৌরজগতে প্রত্যেকের জন্য অসংখ্য কক্ষপথ সৃষ্টি করে দিয়েছি। নারে তাকবীর। কক্ষপথ শুধু একটা নয়, অসংখ্য কক্ষপথ আল্লাহ পাক সৃষ্টি করেছেন। মানব সৃষ্টির রহস্য খরুরের সামনে বর্ণনা করে আল্লাহ তার অসীম ক্ষমতার কুদরতের কথা বর্ণনা করেছেন। এবার সৌরজগতের কথা বলে খরুরবাসীকে ঈমানের ব্যাপারে তাজা করাচ্ছেন। তারপর আমি চাঁদে যাব। চাঁদ এই নক্ষত্র আর গাছের ব্যাপারে যাব পরের আয়াতে 6 নম্বর আয়াতে। এটা 5 চলছে না, 3, 5 বা 6-এ যাব। নক্ষত্র কত বড়, তারা কি করে ওটা একটু পরে বলছে, আগে এটা শুনে নাও। 100 বিলিয়ন 100 কোটি পৃথিবী হলে যত বড় হয়, একটা সূর্য এত বড়, এই সূর্যটাকে কে নিয়ন্ত্রণ করে গো? ও কারোর কক্ষপথে যায় না, নিজের কক্ষপথে আবর্তন করে। হ্যাঁ, পূর্ব দিক দিয়ে ওঠে, পশ্চিমে অস্তমিত যায়। কতক্ষণ লাগে গো? হ্যাঁ, 12 ঘন্টা না 24 ঘন্টা? 24 ঘন্টা, 12 ঘন্টা, 12 ঘন্টা। অথচ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যেখানে অস্তমিত যায়, অর্থাৎ আল্লাহর আরশের নিচে অস্তমিত হয়, এর দূরত্ব আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। সেই দূরত্বটাকে মাত্র 12 ঘন্টা কি 24 ঘন্টার মধ্যেই পৌঁছে যাচ্ছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। ও ভাই, ও খরুরবাসী, তোমাদেরকে আমি প্রশ্ন করছি, ওই সূর্যটা আপন কক্ষপথে কি এমনি এমনি ঘোরাফেরা করছে অটোমেটিক? যদি অটোমেটিকলি ঘোরাফেরা করতো, তাহলে সূর্য তার ভারসাম্য হারিয়ে ফেলতো, আর সূর্য পৃথিবীর উপরে পড়ে পৃথিবী ধ্বংস হয়ে যেত, সূর্য নিজেও কিন্তু ধ্বংস হয়ে যেত। ওই বিশাল আয়তনের সূর্যটাকে কে পরিচালনা করে? জোরে বলো। আল্লাহ কি সুন্দর করে বলছেন, যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সর্বজ্ঞানী আল্লাহ ওই সূর্যটাকেই নিয়ন্ত্রণ করেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদাকাল উরজুনিল কদিম। সূর্যের বিবরণ দেওয়ার পরে চন্দ্রের বিবরণ দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন সৌরজগতে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, প্রত্যেকের জন্য আছে অসংখ্য কক্ষপথ। সূর্যের জন্য আছে অসংখ্য কক্ষপথ, আর চাঁদের জন্য আল্লাহ পাক করেছেন অসংখ্য কক্ষপথ, একটা কক্ষপথ নয়। তাফসীরে মাআরিফুল কোরআনে, তাফসীরে বায়ানুল কোরআনে, বিভিন্ন তাফসীরের ভেতরে এসেছে আল্লাহ পাক চাঁদের জন্য 28টার মতো কক্ষপথ সৃষ্টি করেছেন। আমার আল্লাহ পাক বলছেন আমি চন্দ্রের জন্য 28টা কক্ষপথ সৃষ্টি করেছি। মুফাসসিরগণ তাফসীর বিশাল উৎকল বলেছেন, ওই চন্দ্রটা প্রথম কক্ষপথে আল্লাহ পাক যখন পরিচালিত করেন,
একটার পর একটা যখন পরিচালিত হয়, প্রথম কক্ষপথে সে ঘোরাফেরা করতে থাকে, এরপরে দ্বিতীয় কক্ষপথে ঘুরতে 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 যখন ওই চন্দ্রটা যখন শেষ কক্ষপথে পৌঁছে যায়, ওই বিশাল আয়তনের চন্দ্রটা কেমন হয় সূরা ইয়াসিনের বর্ণনা শুনে নাও। কোথায় আছে কোরআনে? আমার আল্লাহ পাক বলেন, ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা, আমি চন্দ্রের জন্য করেছি অসংখ্য কক্ষপথ, একটা কক্ষপথ নয়, অসংখ্য কক্ষপথ। বিশাল আয়তনের চন্দ্রটা বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলছেন, এই চন্দ্রটা কোন কোন চন্দ্র আমাদের পৃথিবী যত বড়, যত আয়তনের একটা চন্দ্র এত আয়তনের। আবার বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলছেন, গবেষণা করে বলছেন, আবার কোন কোন চন্দ্র সৌরজগতে যেটা আছে এই পৃথিবীর চাইতে 10 গুণ বড়। এরকম আয়তনের চন্দ্রকে আমার আল্লাহ পাক বলেন আমি প্রথম কক্ষপথে পরিচালিত করি। এরা ঘুরতে ঘুরতে আবর্তন হতে হতে যখন 28 নম্বর কক্ষপথে চলে যায়, তখন ওই চন্দ্রের অবস্থা কি হয় কি হয় একবার শুনে নাও। কোথায় আছে কোরআনে? সূরা ইয়াসিনের 2 নম্বর পৃষ্ঠার মিডিল পয়েন্ট উপরে, কালুরুজুনিল কদিম, খেজুর কান্দির ডেটার মতো আকার ধারণ করে। আপনারা খেজুর কান্দির ডেটা দেখেছেন? জোরে বলেন। খেজুর কান্দি, খেজুর মোচার ডেটা ছোট ছোট সরু সরু হয়। এত বিশাল আয়তনের চন্দ্রটাকে আল্লাহ শেষ কক্ষপথে নিয়ে গিয়ে এতটা সরু করে দেয়। আবার যখন প্রথম কক্ষপথে নিয়ে আসে, ওই সরু ডেটাটা আল্লাহ আবার বিশাল আয়তন করে চন্দ্র বানিয়ে প্রথম কক্ষপথে ছেড়ে দেয়। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আমি ফরুলবাসীকে জিজ্ঞাসা করছি, তোমাদের কি কোনো ক্ষমতা আছে গোটা পৃথিবীটাকে ওই খেজুর কান্দির ডেটার মতো ছোট করে দেবে গোটা পৃথিবীটা? কেউ কি এখানে আছে? আচ্ছা, আমি পৃথিবীর কথা বাদ দিলাম, তুমি এখন যত বড় হয়েছো তুমি নিজেকে ছোট করো দিন থেকে, একটু ঘুরে দাও দিন থেকে, তুমি নিজে তুমি বলো এই আর ওই যা ছোট বলো, পারবে না। এত বড় চাঁদটাকে আল্লাহ ওইরা শুরু করে দিচ্ছে, আবার প্রথম কক্ষপথে নিয়ে এসে এত বড় করে দিচ্ছে। চাচা ফজরের নামাজে এসে নামাজ পড়ে আসতেছে, শয়তান বলছে চাচা তোমার মতো নামাজি কেউ নেই, সব জায়গাতে বলি এটা কেউ নেই। ও চাচা, ছোট্ট সুইয়ের ভেতরে আল্লাহ পৃথিবী ঢুকিয়ে দিতে পারবে? চাচা তো এই জ্ঞানটা নেই যে বিশাল আকারের চন্দ্রটা আল্লাহ পাক খেজুর কান্দির ডেটার মতো করে দিয়ে আল্লাহ পাক ঢুকিয়ে দিতে পারে, এই জ্ঞান চাচার নেই। এই জন্য চাচা আবল তাবল বলতেছে, ইমান নষ্ট করতেছে। আজকে এই জ্ঞান আপনাদের মধ্যে এসে গিয়েছে। আল্লাহু আকবার। এতদিন জানতাম না যে বিশাল আকারের চাঁদটা খেজুর কান্দির ডেটার মতো আকার ধারণ করে, জানতাম না। আজকে মুফতি আরাফাত মাদানির কাছ থেকে শুনলাম। আজকে আরাফাত মাদানি কোরআনে আয়াত দিয়ে প্রমাণ করে দিলেন যে 28 নম্বর কক্ষপথে যখন চন্দ্র ঘুরতে ঘুরতে যখন সেখানে চলে যায়, খেজুর কান্দির ডেটার আকার ধারণ করে। বোঝা গেল আল্লাহ কুল ফায়াকুনের মালিক। আল্লাহ বিশাল আয়তনের সূর্যকে ছোট করে দিতে পারে, আবার ছোট্ট জিনিসটাকে বিশাল আয়তন করে দিতে পারে। এ কারিগর কে? এই জন্য বলেন কে? আল্লাহ। তারপরে আল্লাহ কি বলছেন? লাশামসি ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। হুজুর এসে গিয়েছেন, হুজুর এসে গিয়েছেন। আমি 1-2 মিনিট ব্যাখ্যা দিয়ে বক্তব্য শেষ করে দিব। সূর্য পারে না চন্দ্রের নাগাল পেতে, চন্দ্র পারে না সূর্যের নাগাল পেতে, আর সব কিছু কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন আপন কক্ষপথে ঘোরাফেরা করছে। ভাই 6 নম্বর যে আয়াতটা ছিল, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, নক্ষত্ররাজি এবং বৃক্ষরাজিগুলো আপন প্রভুর সামনে সিজদাবনত হয়ে যায়। এত বড় বড় নক্ষত্র, যে নক্ষত্রগুলো বৈজ্ঞানিকরা বলেছেন, হুজুর এসে গেছে 2 মিনিট আর সময় নেব। সূর্য 1 বিলিয়ন 100 কোটি হলে যত বড় হয়, একটা সূর্য এত বড়। বলছে আকাশে আল্লাহ যে অসংখ্য তারকারাজি সৃষ্টি করেছেন, তার একটা তারকা এমন আছে যে ওই সূর্য যদি 3 কোটি হয়, বলছে 3 কোটি সূর্যকে খেয়ে হজম করতে পারবে, এরকম তারকা আল্লাহ সৌরজগতে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, সবচাইতে বড় তারকার কথা বলতে গিয়ে বৈজ্ঞানিকরা বলছেন যে 50 কোটি সূর্য হলে যে আয়তনের হয়, এত বড় সূর্যকে 50 কোটি আয়তনের সূর্যকে খেয়ে হজম করতে পারে, এরকমের বিশাল বিশাল তারকা আল্লাহ সৌরজগতে সৃষ্টি করেছেন। সেই তারকারাজি আল্লাহ পাকের সামনে সেজদায় অবনত হয়ে যায়। আর হে মানুষ, তোমাকে আল্লাহ এত
দুর্বল করে সৃষ্টি করেছেন। কোথায় আছে কোরআনে? পারা নম্বর 5 সূরা নিসা পৃষ্ঠা নম্বর 5 নিচের দিকে, খুলিকাল ইনসানু যায়ফা, তোমাকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। শক্তিশালী ফেরেশতা সৃষ্টি করেছেন, আরশ বহনকারী ফেরেশতা শক্তিশালী করে সৃষ্টি করেছেন, গজবের ফেরেশতা তাদেরকে আল্লাহ শক্তিশালী বানিয়েছেন, সৌর জগৎ শক্তিশালী করেছেন। এ শক্তিশালী সব কিছু আপন প্রভুর সামনে তসবিহ করে। হে মানুষ, তুমি দুর্বল হওয়ার পরেও কে তোমাকে ধোঁকা দিচ্ছে? সেই আল্লাহকে মানতে, সেই আল্লাহকে ভয় করতে। আমি যতক্ষণ বোঝালাম, আমি যতক্ষণ আপনাদের সামনে কোরআন হাদিস দিয়ে বোঝালাম, আমি এটাই বোঝাতে চাইলাম, সুপার পাওয়ার আল্লাহ, সীমাহীন শক্তির মালিক আল্লাহ, তাকেই ভয় করতে হবে, আর কাউকে ভয় করা যাবে না। আল্লাহ আমাকে আপনাকে সেই সুপার পাওয়ারকে ভয় করার আর তার হুকুম মোতাবিক, তার নির্দেশনা মোতাবিক আমাদের সকলকে চলা তৌফিক দিক। এই বলেই আজকের মতো এখানেই বক্তব্য ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ আল্লাহুম্মা